রাজ, আপনি যেমনটা বলছিলেন, একদিন পরেই কিন্তু আমরা দেখছি যে মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে নারীর টানে কিন্তু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিম মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক দিয়ে কিন্তু স্বাভাবিক গতিতে 15 থেকে 20 হাজার যানবাহন চলাফেরা করে। তো ঈদ আসলে কিন্তু এই যানবাহনের যে সংখ্যা সেটা কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আমরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম আহ, যে মহাসড়কের যারা পুলিশের দায়িত্বে কর্মকর্তারা, যারা পুলিশ সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এই মহাসড়ক দিয়ে আহ, নির্বিঘ্নে যেন ঈদে মানুষ ঘরে ফিরতে পারে সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে গত কয়েক বছরের যে মহাসড়কের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এই মহাসড়কের যে চলাফেরা করে মানুষ, সেই ভোগান্তি কিন্তু আরো দেখা যাচ্ছে না। অপরদিকে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে সিরাজগঞ্জের অংশে বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে হাটিগুন গোল চত্বর পর্যন্ত এবং সিরাজগঞ্জের অংশের যে মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক রয়েছে, সেই আঞ্চলিক সড়কে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড় আছে, সেই মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু সিরাজগঞ্জ অংশে ঘরে ফেরা মানুষের যে ভোগান্তি এবং যানজটের কোনো খবর পাইনি। তো এই যে যানবাহনের চাপ, এই চাপ কিন্তু ধীরে ধীরে কমে যাবে এমনটা জানিয়েছে আসলে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন।